প্রতিটি সকাল শুরু হোক আল্লাহর নিয়ামতের বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না। তো দেখুন কত সুন্দর একটা পরিবেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এই তো সকালটা শুরু করলাম রান্নার ঘর দিয়ে, আর রান্নার কাজ দিয়ে যাই কি হোক। তো এই তো আমি চুলার পাটটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমি যে এখানে রান্না করব সেগুলো মানে কি গুছিয়ে নিচ্ছি আর কি। তো আজকে কিন্তু আমি রান্না করব পটল ভাজা, মাছ দিয়ে, জালি কুমড়া দিয়ে, গরুর মাংস, আর হচ্ছে আপনার ছোটো ছোটো চান্দার মাছ দিয়ে বড়া বানাবো আর কি। আপনারা কখনো ট্রাই করছেন নাকি আমি জানি না, তবে আমিও কখনো ট্রাই করি নাই, প্রথমবার ট্রাই করবো। তো জানি না কেমন হবে, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এতে মাছটাকে মেখে নিচ্ছি এবং পটলটাকেও ভালো করে ময় মশলা দিয়ে মেখে নিচ্ছি আর কি। তারপরে এবার আমি চুলাটা ধরায় দিলাম, দেওয়ার পরে এখন আমি কড়াইতে তেল দিব, দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নেওয়ার পরে আমি হচ্ছে মাছটাকে ছেড়ে দিব, যাতে মাছটা ভেঙে না যায়। তেলটা গরম হয়ে গেলে আপনি কড়াইতে প্রথমে তেল দিবেন, দেওয়ার পরে তেলটা গরম হলে তারপরে মাছ দিবেন, তাহলে আপনি মাছগুলো ভাঙে যাবে না আর কি। তো এটা মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি এপাশ ওপাশ দুপাশে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পটলটাকে আমি এই কড়াইতেই ভেজে নেব আর কি। যদিও একটু তাড়াহুড়া করতেছি, বাড়িতে মেহমান আসছে এই জন্যে আর কি। কী জন্যে বাড়িতে আরও অনেক কাজ আছে, কী জন্য তাড়াহুড়া করে রান্না করতেছি সকালে, যাতে ওরা আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি আর কি। তো এই তো মাছটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি পটল ভাজা দিব আর কি। পটল ভাজা দিয়ে আমি রান্না করে নিব। তো এই পটল ভাজাটাকেও ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ দুপাশ করে ভেজে নেব। পটল ভাজা কিন্তু আমার মেয়ে এবং আমার ছেলে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্টে বলবেন। তো যাই হোক, এদের পটল ভাজা আমি ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ উঠিয়ে ভেজে নেব ভালো করে, যাতে খাইতেও ভালো লাগে। আসলে পটল ভাজা ভালো, মানে আমি তো ভাজি ভুজি জিনিসই পছন্দ করি, আপনারা পছন্দ করেন নাকি আমি জানি না। তো যাই হোক, ভাজা ভুজি জিনিস কিন্তু আমার খুব পছন্দ। তো যাই হোক, যেমন পটল ভাজাটা হয়ে গেছে, আমি এবারে উঠাই নেব। পটল ভাজাটাকে উঠাই নেওয়ার পর আমি এখানে জালি কুমড়া রান্নাটা বসায় দিব। এতে তো আপনারা সাথেই থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা আপনাদের একটু যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব হবে আমার নতুন দিনের অনুপ্রেরণা, আমার কাজের আগ্রহ। তো যাই হোক, আশা করি সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এই তো আমি পেঁয়াজটাকে দিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে নিলাম, হালকা ব্রাউন কালার করে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আদা রসুন ময় মশলা যা যা দেওয়া লাগে আর কি তরকারিতে, সব কিছুই দিয়ে নিব। দেওয়ানোর পরে এখানে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে জালি কুমড়া দিয়ে দেবো। জালি কুমড়াটাকেও কষিয়ে নেওয়ার পরে কিন্তু যে মাছটা ভেজে রাখছি সেটা দিব। দিয়ে কিছুক্ষণ তরকারিতে বলক আসলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো এই যে আমি ময় মশলা সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর কি। এতে কষায় নিচ্ছি। মাশাল্লাহ, কালারটা দেখুন, আসলে মানে তরকারিও কিন্তু খাইতে ভালো হয়েছে মাশাল্লাহ। তো আমি জালি কুমড়াকে আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম, তো সেগুলো এবার দিয়ে দিচ্ছি। এই তো এবার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর কি, যাতে এপাশ ওপাশ দোনো পাশে ভালো করে মানে ময় মশলা ঢুকে আর কি। তো যাই হোক, নাড়াচাড়া দিয়ে এলাম। এই তো আমার তরকারিটার মানে ফাইনাল লুক হয়ে গেছে আর কি। এখন আগে আমি ছোটো সেই জান্তার মাছগুলো ছিল, তো সেগুলোকে একটু বেটে নিচ্ছি পাটাতে, শিল পাটাতে আর কি বেটে নিচ্ছি। ব্লেন্ডার ছিল, ব্লেন্ডার করে নাই, ভাবলাম ব্লেন্ডার না করে যেহেতু তাড়াহুড়ো করতেছি, আবার উঠাও নামাও, তার থেকে হাতের কাছে পাটা আছে, এটাতেই কাজটা সেরে নিই আর কি। তো এই যে আমি সব কিছু বেটে নিলাম। এখানে আমার পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ হালকা করে বেটে নিব, খুব একেবারে বেশি করে মানে ফিনিশিং দিব না, মানে হালকা করে বেটে নেবো আর কি। কয়েকটা এর মাঝখানে জিরাও দিয়ে দিছি। তো এই যে আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর আমি এখানে সব কিছু আবার ময় মশলা দিয়ে দেবো। এটা আদা রসুন দিব, লবণ দিব, ঝালের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, দিয়ে যে এটাকে মেখিয়ে নেবো আর কি। আপনারা চাইলে আলাম জিরাও দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমি বেটে নেওয়ার সময় দিছি এই জন্য আর দিলাম না। তো এখন এই যে আমি ভালো করে মেখিয়ে নিচ্ছি আর কি। এই তো আমার মাখা শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসাই দিব। তাদের কড়াইটাও বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি মানে দিব। তো এই তো আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। জানি না, আল্লাহ মাহবুদি জানে কেমন হবে। তো বিসমিল্লাহ বলে তো দেওয়া শুরু করলাম, দেখা যাক কী হয়। তো এই তো যদিও বা প্রথমবার একটু বেশি ভাজা হয়ে গেছে, মানে কড়া কড়া হয়ে গেছে আর কি, বুঝতে পারি নাই। যাই হোক, পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো আমার বড়াগুলো হয়ে গেছে, যে দেখেন মাশাল্লাহ, দেখতে কেমন কালার হলেও কিন্তু খাইতে আসলে অনেক মজা লাগছে। আমার প্রথমবার ট্রাই করছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন।
তো এই তো আমার বড়া ভাজাটা হয়ে গেছে। এদিকে আমি হচ্ছে রান্নাটাও বসিয়ে দিছি। আমার রান্নাটাও কিন্তু শেষ। এই যে গরুর মাংস রান্না করছি অফ ক্যামেরায়, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না আর কি। আমার রান্নাটা শেষ। এই যে পটল ভাজা, এই যে এখানে আর এই তোমার গরুর মাংস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।